এই দেখুন ছুটতে ছুটতে ভুলেই গেছি, কি যেন নাম ছেলেটার? ওই যে নটা গয়না পরে গরু চড়াতে আসে, কি নাম ছেলেটার? তখন বলছে, বাবা আমি কিছু জানি না বাবা, ভাগবত বলছে ছেলেটার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায়? আগে বাবা আমি কিছু জানি না, ভাগবত বলছে তার বাড়ি বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। ঠিক আছে, আমার মুখস্থ হয়ে গেছে। শুনুন পাঠক মশাই, সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, কোনো বাড়ি থেকে 1 ভরি, কোনো বাড়ি থেকে 2 ভরি, কিন্তু আজকে আপনি আমাকে যা সন্ধান দিয়েছেন 81 লক্ষ টাকা। শুনুন, ওই বৃন্দাবনে গিয়ে যদি আমি কৃষ্ণ ডাকাতি করতে পারি, তাহলে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একটা গয়না, ওই 9টা গয়নার মধ্যে একটা গয়না আপনাকে এমনি এমনি দিয়ে যাবে। এমনি এমনি আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে, আপনি এখন ভালো করে ঘুমোন, আমি আসি। তাই ডাকাত হরিদাস তিনি ছুটতে ছুটতে মুখস্থ করতে করতে আসছে, কৃষ্ণ বৃন্দাবন, 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 মুখস্থ করতে করতে আসছে। বাড়ি এসে স্ত্রীকে ডাকছে, মাধবী, মাধবী। বলুন স্বামী। মাধবী, এতদিন তুমি আমাকে অনেকবার বলেছো চুরি ডাকাতি ছেড়ে দিতে, কেঁদেছো, আমার পায়ে ধরেছো, হাতে ধরেছো, কেঁদেছো, আমি তোমার কোনো কথা শুনিনি, কিন্তু আজকে আমি তোমার মাথায় হাত দিয়ে তোমাকে কথা দিচ্ছি যে ওই বৃন্দাবনে গিয়ে যদি আমি কৃষ্ণ ডাকাতি করতে পারি, তাহলে সারা জনমের মতো আমি চুরি ডাকাতি ছেড়ে। মাধবী ভাবছে যে তাহলে আমার স্বামীর উন্নতি হয়েছে, আমার স্বামী বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে গিয়ে সেখানে যদি বৃন্দাবনের ধুলায় নিজেকে অভিষিক্ত করতে পারে, আমার স্বামী গোবিন্দকে ডাকতে পারবে। সেখানে কৃষ্ণকে ডাকাতি করতে গেলে কৃষ্ণকে খুঁজবে, আর কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যদি কৃষ্ণের কৃপা পেয়ে যায়, তাহলে আমার স্বামী ভগবানের দাস হতে পারবে। তাই বলছে, স্বামী আপনি বৃন্দাবনে যাবেন? হ্যাঁ, কালকেই চলে যাব। তা ঠিক আছে স্বামী, আপনি যখন বৃন্দাবনে যাবেন আমি আপনার জন্য রুটি সবজি করে দিচ্ছি। এই বলে রুটি সবজি করে দিয়ে একটা কাপড়ের পোটলার মধ্যে বেঁধে দিয়েছে, আর সেই পোটলাটাকে জড়িয়ে ধরে ডাকাত হরিদাস যাচ্ছেন আজকে কৃষ্ণকে ডাকাতি করতে। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, এই প্রসঙ্গে আমরাও যাব একটি উড়িয়া ভজন শুনতে শুনতে, ভগবানের গান শুনতে শুনতে। সবাই মিলে একবার বলবো, বলো শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ও মতে করি দিল রে নন্দলালা, ও মতে করি দিল রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা, মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, পুরী কেন্দরাবালা, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী কেন্দরাবালা, পুরী দে রে নন্দলালা, পুরী কেন্দরাবালা।
ডাকাত হরিদাস তিনি ছুটতে ছুটতে আসছেন। 6 দিন পেরিয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পেটে খাবার নেই, ছুটছে। কত ছুটবে, পেটে খাবার নেই। যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে, বৃন্দাবন और कितना दूर है बाबा? তখন বলছে, वृंदावन ये तो बहुत दूर है, अभी तुमको बहुत चलना पड़ेगा। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আবার ছুটছে। তাই এত ক্লান্ত হয়ে গেছে যে একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে আর ভাবছে যদি একটু খাবার পেতাম। কিন্তু মায়েরা, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। ডাকাত হরিদাস ভাবছে যে যদি কিছু খাবার পেতাম। আর আপনারা কি কেউ দেখেছেন, যারা যারা বৃন্দাবনে গেছেন, কেউ কি দেখেছেন যে বৃন্দাবনে কেউ অভুক্ত থেকে আছে? বৃন্দাবনে গিয়ে কেউ অভুক্ত থাকবে এটা অন্তত আমাদের শ্রী রাধারানী মেনে নিতে পারবেন না। তাই রাধারানীর আদেশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি একটি গোয়ালার রূপ ধারণ করে বাকি করে দই দুগ্ধ নিয়ে যাচ্ছেন। আজকাল লয়ে দধি ভাণ্ড চলে আমার গোবিন্দ, কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার গোবিন্দ।
করে ডাকতে পারেন, ভগবান না এসে থাকতে পারেন না বাবা। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা আপনারা সকলেই জানেন।